আমাদের এখানে বাস স্ট্যান্ডের কাছে বই পাওয়া যেত, ওখানের মধ্যে ব্রুসলি ছাপ দেওয়া থাকতো, লেখা থাকতো 30 দিনে কুম্ফু শিখুন। তো ওই বইগুলো কিনতে শুরু করলি, স্টিকার কিনতে শুরু করলি, ওই ক্যাসেট মানে পাওয়া যেত, ওই ছোটো ছোটো মানে 30 মিনিটের ক্যাসেটগুলো পাওয়া যেত, ওগুলা আনতে শুরু করলি ওগুলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে সকালে মাঠ গেছিলি, তো ওটা তখন আমি ভিডিও শুরু করিনি, আর ভিডিও যখন শুরু করলি তখন আমি বলে দিই আজকে যে কাজের চাপটা আছে আমার, ওটা আমার কোনো ভিডিও তুমি মানে কেউ দেখো না যে তোর চাপ আছে, মানে ঘরেই আছে কাজ, কিন্তু অনেক কাজ পড়ে আছে, ওগুলো সব করতে হবে। আর তার মধ্যে আমাকে একটা ভিডিও এডিট করতে হবে, আর এই ভিডিওটা শ্যুট করতে হবে, বহুত কাজ আজকে। তো চলো প্রথম স্টার্ট করি। এখন আমি ফার্স্টেই এডিট করে নিই ভিডিওটা, নাহলে পরে অসুবিধা হবে। তো এডিট করলি তারপরে বসি। তো আমার যে যে কাজগুলো ছিল, যেগুলো আমি মানে বললি যে আমার দিনে অনেক কাজ, অর্ধেকের বেশি হয়ে গেল, কারণ আমি উঠিয়ে নি তখন, এক নাগার বসে গেলি উঠলি নাই। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে চশমাটা আমার ওখানে পড়েছিল, যেন চোখ মুখ ঢুকে গেল। ঠিক আছে, কিছুটা তো হলো। তো এখন আমি একটু খাবার দাবার খাইনি, একটু বসলি, তো আমি চিন্তা ভাবনা করছিলি ওই আমার ক্যাটের লাইফটা নিয়ে। তো তোমাদের কাছে শেয়ার করে দিই জিনিসটা, যেহেতু সব কিছু যখন শেয়ার করে দিচ্ছি তখন আহ, কী করে আমি শুরু করলি, আজ কত বছর হলো, 9 সাড়ে 9 বছর হয়ে গেল, কী করে আমি শুরু করলি। তো আমি প্রথমত ছোট থেকে ওই জ্যাকি চ্যান, ব্রুসলি আর ওং ব্যাক সিনেমাটা, কে কী নামটা, কী নামটা, টনিজা। তো টনিজার সিনেমাগুলো দেখতি, ওদের তিনজনের সিনেমা দেখতি, জ্যাকি চ্যান, ব্রুসলি, টনিজা। তো সিনেমাগুলো দেখতে মানে ওদের কপি করার চেষ্টা করতি, দেখতি যে তখন মানে জিম আর ক্যারেক্টার মানে আমি একই ভাবতি যে কিছু একটা বটে, কিন্তু দারুণ জিনিস বড় একটা করতো, কপি করতে। আমার ঘরের বাইরে একটা গাছ ছিল, ওই গাছটায় আমি ট্রেনিং করতি, গাছটাকে পায়ে মারতি, ব্রুসলি যেমন করে মারতো না পায়ে করে, ওই কিকটা মারতি। জ্যাকি চ্যানের মতন সেই ড্রাঙ্কেন মাস্টার যে সিনেমাটায় আছে দেখাচ্ছে, মানে ওরকম করার চেষ্টা করতে ঘরে, মানে এক মানে একটা না একটা বিদ্যা করে দিতে, ঘরের লোক ভাবতো কি কেউ, আমি যখন জানি নাই তখন ঘরের লোকও জানে নাই যে জিনিসটা কী করছে, কি ভাবতো ডান্স করছে না কি করছে, ন খেপাই গেছে, ন সেই ছৌ নাচ আমাদের পুরুলিয়াতে ফেমাস। তো ভাবতো যে ছৌ নাচ করছে, তো মানে অনেক ধরনের জিনিস ভাবতো। তো ফার্স্ট আমি এই ক্যারেক্টার সম্বন্ধে জানি, একটা আমার দাদা ছিল, মামা ছিল ওটা, ও করতো ক্যারেক্টার, ও করতো, আর একটা মাসিক ছিল ও করতো, দাদা ওটা ওরা করতো। তো ও আমাকে ফার্স্ট আমাকে এনকারেজ করলো যে এই জিনিসটা এমনি বটে, এত ভালো জিনিস বটে, আর একটু বাড়ায় বাড়ায় কিছু একটা বলেছিল, ওগুলো সব মনে আছে। এখন ভাবলে হাসি লাগে। ও বলেছিল যে এটা নিনজা বটে, এমনি এমনি বটে। তো ওই কথাটাও বন্ধ হয়ে গেল যখন মামা ঘর গিয়েছিলি, তখন একবার বলেছিল, তারপর ওই কথাটা বন্ধ হয়ে গেল যে জিনিসটা কী বলেছিলাম। তারপর হঠাৎ আমি টিভিতে যখন এখন নিখুঁতভাবে সিনেমাগুলো দেখতে শুরু করি, তখন জানতে পারি এটাকে বলে কুম্ফু। তো আমি তখন ফোন তো ছিল নাই, ফোনে যে আমি সার্চ করবো, ফোন ছিল ছোটো ছোটো, কিন্তু ইন্টারনেট ছিল না যে আমি সার্চ করবো যে কুম্ফু কি ওটা। এখন যেমন এখনকার বাচ্চারা কী করে, কোনো কিছু নতুন শুনলো ডাইরেক্ট সার্চ করে দিল যে জিনিসটা কী ওটা, জিনিসটা জেনে গেলো ওরা। তো সেই সময় অমনি ছিল না কুম্ফু। তো ওইখানে একটা কী বলে, আমাদের এখানে বাস স্ট্যান্ডের কাছে বই পাওয়া যেত, ওখানের মধ্যে ব্রুসলি ছাপ দেওয়া থাকতো, লেখা থাকতো 30 দিনে কুম্ফু শিখুন। তো ওই বইগুলো কিনতে শুরু করলি, স্টিকার কিনতে শুরু করলি, ওই ক্যাসেট মানে পাওয়া যেত, ওই ছোটো ছোটো মানে 30 মিনিটের ক্যাসেটগুলো পাওয়া যেত, ওগুলা আনতে শুরু করলি, ওগুলো দেখলি তখন একটা ইন্টারেস্ট জেগে গেলো যে না আমিও কুম্ফু শিখবো, কুম্ফু শিখবো। তারপর আমি অনেক খোঁজ কাজ লিয়া, লোককে বলা, একটু লজ্জার খাতির বলতে পারছি না যে জিনিসটা এরকম। তো তাও কষ্ট মষ্ট করে বলে নিয়ে জানলি যে কুম্ফু আমাদের এখানে কোথাও শেখায় নেই পুরুলিয়াতে আপাতত, এখন দু একটা ক্লাস চলে, কিন্তু শেখায় নেই। আর যে জিনিসটা ওই দাদার শিখে ওটা হচ্ছে ক্যারাটে। ক্যারাটের নাম তখন আমি তো ওটা নিয়ে মাথায় গেলি যে হ্যাঁ ক্যারাটে ক্যারাটে ক্যারাটে, কিন্তু ঘরে বললো যে এখন তো পড়াশোনার অনেক চাপ আছে, এখন ক্যারাটে করিস না, ক্যারাটে করিস না, কারণ বলছে যে 8-এ উঠে যা, 9-এ উঠে যা, 10-এ উঠে যা, তারপর ক্যারাটে করবে, একটু বড় হয়ে যায়। তো তখন একটু স্বপ্নটা ভেঙে গিয়েছিলো, মানে দাবাই গিয়েছিলো ওই স্বপ্নটা। তখন আমি শুধুমাত্র আমার মধ্যে কী ছিল যে মাঠ যাবো, ঘরে বলতো মাঠ যা, সকাল উঠে মাঠ যাতি, পুষাপ টুসাপ মারতি, ওই যেগুলো দেখতি টিভিতে সিনেমায় দেখতি ওগুলোই করতি। তারপর বাবার সাথে হাঁটতে যেতে আমাদের এখানে ওভারব্রিজের কাছে। তো একদিন ওভারব্রিজে যেতে যেতে বাবার একটা বন্ধু ও বলছে যে আমিও ছোটোর সময় গেছি,
তখন যাই আমার মনে ঝোঁকটা চাইলো যে ও যখন একটা বয়স্ক লোক ছোটো সময় শিখতে পারে, তখন আমি শিখতে পারিনি কেন। তো অমনি করে আমি বলতে বলতে পাক্কা 6 মাস 8 মাসের মতো সময় লেগেছে ঘরে কনভিন্স করার জন্য যে আমি ক্যারেক্টার শিখবো। লাস্টে জোর আমার এত ইচ্ছা দেখে নিয়ে একদিন মাই বললো ওই দাদাটাকে যে ইয়াকেও ভর্তি করে দেখ কিন্তু যখন পড়াশোনার যেমন কোনো না ক্ষতি হয়। তো আমিও কথা দিলি যে হ্যাঁ, পড়াশোনার কোনো ক্ষতি হবে না, আমাকে দাও তোমরা। তো ওই দাদাটাকে বললি, ওই দাদাটাকে যে সপ্তাহে বললি তার 4 সপ্তাহ পর ওই দাদাটা আমাকে একদিন সত্যিকার নিয়ে গেল ক্যাটারে। তো 4 সপ্তাহ এই জন্যই যে যখনই বলতি কোনো একটা অজুহাত দিয়ে দিত যে হ্যাঁ এখন হবে না, এখন এটা চলছে উনি বলে মানে চেঞ্জ করে দিত কথাটা। তারপর 4 সপ্তাহ পর যখন আমি গেলি, তো প্রথমত আমাদের যে গুরুজি সেন্সি, আমি চিনতেই পারিনি যে আমাদের টিচার বলে। মনে আছে আমার যে আমাদের স্টেজটার মাঝ দিয়ে বসেছিল আর চেয়ার নিয়ে বসেছিল আর তাকালে একবার আমার দিকে। তো মানে আমি ঢুকলি, তারপর বলে দিল যে এটা আমার পিজির ছেলে ওটা ক্যাডার করবে শিখবে। তো হ্যাঁ, সেদিন থেকে যেদিন ফার্স্ট গেলি সেদিন থেকে আমার ট্রেনিং শুরু। আর ট্রেনিংয়ে ঢুকতে ঢুকতে আমি যাদেরকে মুখ চিনা দেখা পাইছিলি ওটা আমার দুটো বন্ধু ছিল, ওর আগে থেকে ওখানে ক্যাডার করতে গেলি। তো আমার আরও ভালো লাগলো যে যাক দুটো পরিচিত তো বেরাইছে, আমার বয়সে তো বেরাইছে। তারপর যখন ঢুকলি ক্লাস করলি একদিন, তখন দেখছি অনেক ছোটো ছোটো বাচ্চা আসছে। মানে এতদিন আমি আমাকে একটা আলাদা মহলে রেখেছিল যে ছোটো সময় ক্যারেক্টার করে না, এত ছোটো ক্যারেক্টার করে না। দেখছি একদম ছোটো ছোটো 5 বছর 6 বছর ওই বয়সের ছেলেরা ক্যারেক্টার করতে ঢুকছে। আমারও বয়স ছিল কত ছিল, আমার মনে হচ্ছিল 11 10 11 এরকম বয়স ছিল, কিন্তু ওটা সেই হিসাবে অনেক বেশি ওই বাচ্চাদের থেকে। ট্রেনিং শুরু করলি তো ফার্স্ট আমার একটা হেভি শখ জায়গা গেছিলো যে কখন যে ক্যারেক্টার ড্রেসটা পাবো। এখন যেহেতু ক্যারেক্টার ড্রেসটা 2-3 মাসের মধ্যে দিয়ে দেয়, এমনকি কয়েক সপ্তাহের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমার সময় এমনি ছিল না। আমি পাক্কা 6 মাস থেকে 9 মাসের মতো ঘরের ড্রেস ট্রেনিং করেছি। তো আমি একটা বুদ্ধি লাগালি, আমার কাছে একটা সাদা টি শার্ট ছিল, ওইটা পরেছিলি। আর হয়তো এখনও কেউ জানে নাই আমার লোয়ারটা কী ছিল, তখন হয়তো কেউ বুঝতে পারে না, কারণ আমি কাউকে তো ব্যাখ্যা করে বলতে যাইনি। শান্তমের স্কুলের একটা আমার দিদিটা পড়তো, তো ওদের সাদা রঙের ছিল, পায়জামা ছিল। তো ওইটা আমি ভাবলি যে এটাও তো সাদা আর গেঞ্জিটাও সাদা, তো কোনো রকমের জোগাড় করে আমি সেলাই করে ওটা করে নিলি, ওটা পরে যাতে ট্রেনিং করতে। আর মজার ব্যাপার হলো যে কেউ বুঝতে পারতো না যে আমি কী পরে ট্রেনিং করি। সবাই বুঝতো যে হ্যাঁ ট্রেনিংয়ের কোনো ড্রেস ট্রেসে বলে হয়তো, অত যেহেতু সাদা অত চোখে পড়ে না কারো, তো কেউ অতটা বুঝতে পারতো না যে আমি কী ট্রেনিং কী পরে ট্রেনিং করছি। ট্রেনিং শুরু করলি, করতে 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 অনেক কম সময়ের মধ্যে আমি সিনিয়র দলের মধ্যে ঢুকে গেলি। একটা আমাদের 3 ক্যাডারের 3টে লাইন থাকে, একটা হচ্ছে ফার্স্টে সবচেয়ে জুনিয়র, মাঝেরটা হচ্ছে একটু মিডিল, আর লাস্টের লাইনটা হচ্ছে একটু সিনিয়র। তো ট্রেনিং করতে শুরু করলি, তো ট্রেনিং করে আমি কপি করতে শুরু করলি যে দেখে কপি করবো, দেখি যেমন সিনিয়ররা করতো হয়তো আমার পর মানাইতো না, আমার একটু আনকমফর্টেবল লাগতো, কিন্তু আমি সেম কপি করতে পারতাম। তো অনেক জলদির মধ্যে আমি কি সিনিয়র ঢুকে গেলি, সিনিয়র লাইনে ঢুকে গেলি। ট্রেনিং করতে করতে একবার ডাকতো সব জুনিয়রগুলো স্টেজের উপরে আস যাও। তো আমি নিচে থেকে যেতি, আমাকে বলতো যে না তুই নিচে থাক। ওই বয়সের ক্ষেত্রেও লয়, বয়স আমার তখন অনেক কম, কিন্তু তার সাথে আমাকে ওখানে রেখে তো ট্রেনিং শুরু করলি। এবার তখন পর্যন্ত শুধু ক্যারেক্টার শিখবো মনটা ছিল, যে ফাইটার লাইনে যাব এই নিয়ে কোনো মাথায় কোনো কিছু ছিল না যে আমি কোনোদিন ফাইট করব বা কাতা করব বা কিছু করবো না। শুধু একটা ছিল মাথায় যে হ্যাঁ ব্ল্যাক বেল্ট হতে হবে একদিন। তো সেই একটা বাচ্চার মন, আমি সেই সময় মনে আছে একটা ছবি এডিট করেছিলি, ক্যারেক্টার ড্রেসটা পরেছি, হোয়াইট বেল্টটা পরেছি, আর এই জায়গাটা যেখানটা আমি এখন ভিডিও করছি এই জায়গাটা আমি হাঁটু গাড়ি দিয়ে বসছি আর জানলাটার কাছে রেখেছি ফোনটা, একটা ছবি তুললি আর আমার বেল্টটাকে ব্ল্যাক বেল্ট করে দিলি। আর ব্ল্যাক বেল্ট শুধু ব্ল্যাক বেল্ট নয়, ওটা করে দিলি সেকেন্ড দান। সেকেন্ড দান হচ্ছে ব্ল্যাক বেল্টের আরেকবার যখন এক্সাম দেয় তখন হয় সেকেন্ড দান, ব্ল্যাক বেল্ট ফার্স্ট দান, আর সেকেন্ড দান হচ্ছে আরেকবার ব্ল্যাক, তো ওটা আমি করে দিয়েছি। তো করলি, সেই সময় নতুন ফেসবুক ডাউনলোড করেছিলি, ওপেন করেছিলি অ্যাকাউন্টটা, তো ওখানে পোস্টও করে দিলি আমি। এবার জিনিসটা হয়ে গেছে যে পোস্ট করে দিয়েছি, এবার ওটার মধ্যে অনেক কমেন্ট আসতে শুরু করলো, কংগ্রাচুলেশন। আমার চিনা জানা টিচারগুলা কমেন্ট করে দিল যে কংগ্রাচুলেশন। তারপর আমার একটু লজ্জা লাগতে শুরু করলো যে আমি কী করেছি, এখন পর্যন্ত তো আমি কিছু হয়নি, তা সত্ত্বেও আমি এটা করে দিয়েছি। তারপর বলি যা হয়েছে ছোটো, তখন আসলে বাচ্চা মাইন্ড, অতটা বুঝতে পারিনি। তারপর ওই জিনিসটা আমি অনেক ভুলে গেলি। ওটা তো এই রিসেন্ট সবাই আমাকে উঠালো কথাটা যে তুই এমনি করেছিলি, তখন একটু লজ্জা লাগতে শুরু করলো যে কী নাই করেছি আমি। তো ব্যাপারটা হচ্ছে ওখানে ট্রেনিং করতে শুরু করলি, আস্তে আস্তে ট্রেনিংয়ের মধ্যে একটু সিরিয়াসনেস এলো।
সবাইকে দেখতে লাগলো। মেন হচ্ছে আমার মানে সব জিনিস ভুল ছিল। ট্রেনিংয়ে 2 বছর 3 বছর ট্রেনিং গেলো, তারপর আমি নোটিস করতে শুরু করলি যে আমার সব জিনিস ভুল ছিল। কীরকম পাঞ্চ আমি মারতে পারতি না, কিক আমি সেরকম মারতে পারতি না, কিকের মধ্যে বুঝলো আস্তে আস্তে ওটা ঠিক করছি, এখনও করছি। তাই যে আমার কোনো কিছুটা পারফেকশান ছিল না, ওটাকে আস্তে আস্তে করছি, এখনও পর্যন্ত করছি। আর লোকেশানটা আমাকে চেঞ্জ করতে হলো, কারণ ওখানে যেখানে আমি ভিডিওটা বানাচ্ছিলি ওইখানটায় টিভি দেখতে ঢুকলো, তো আমার ডিস্টার্ব। তো আমি নিজেকে অ্যাডজাস্ট করে নিই, তো এই রুমটায় দেখেছি। তো বাকি গল্পটা শোনো। তারপর মানে কী হলো যে আমি কোনো কিছুটা পারফেক্ট ছিল না। তারপর আস্তে আস্তে যখন টুর্নামেন্টের মাঝে ঢুকলি, খেলতে শুরু করলি, তখন এক একটা আমার ভুল ধরালি, আর তখন আমি ওগুলাকে কাজ করলি, তো কিছুটা হলো মানে একটু ডেভেলপ হলো, একটা মানে লাইনে ঢুকলি, যে লাইনের মধ্যে আলি যে হ্যাঁ আমাকে এবার এটা করতে হবে, এটা করতে হবে, করে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে করছি, এখন ডেভেলপ, এখন পর্যন্ত খেলেই যাচ্ছি। তো এখন যদি আমি ওই আগের ওই 9 বছর 8 বছর আগের শুভজিৎকে দেখি, তো আমার মনে হবে যে এত সময় তোর লাগতো না, মানে এই তো এতটা ডেভেলপ করে, কারণ এখনও সেরকম ডেভেলপ হয়নি, এত সময় লাগতো না। এটা 1-2 বছরের মধ্যে কাজ ছিল, কিন্তু আমি এতটা লেজার ছিলি যে আমার এটা মানে এতটা হতে এতটা সময় লাগলো 9 বছর। তো কিন্তু এটা বলতে মনে হয় মানে আমি কী করে করছি ওটা আমি জানি, সবাই কী করে করছে ওটা ওই জানে। কিন্তু মানে এখন মনে হয় যেটা যে এই জার্নিটা এত বড় না হতে পারে, এই এত দূর আসা পর্যন্ত। তো একটা মানে খুবই ভালো ফেজ বটে আমার জীবনের, যেটা আমার সারা জীবন মনে থাকবে, যে এই জিনিসগুলো আমার হয়েছে। অনেক ভালো লোকের সাথে দেখা হয়েছে, অনেক ভালো সম্পর্ক হয়েছে, এখন পর্যন্ত আছে। সারা জীবন রাখার চেষ্টা করবো অনেক ভালো ওই সম্পর্কগুলোকে। একটা গুরুজি পাইছি, যেটা মানে বলতে গেলে কপাল করে মুখ ধুয়ে পাইছি। তো এইসব জিনিসগুলো মানে সত্যি বলতে মানে গ্রেটফুল করি যেগুলো আমি পাইছি। তো ওটাই চলছে, এখনও চলছে, এখনও আমার এই মানে লাইনটা ছাড়া হয়নি, যাত্রাটা চলছে এখনও। আর যেমন চলে, আমি যেমন যতটা আমি পারবো নিজে অনেক চেষ্টা করবো, কারণ এটা আমার একটা বলতে গেলে ভালোবাসা হয়ে গেছে লাইনটার সাথে। অন্তত মানে যদি আমাকে অনেকে এখন মানে দেখে মানে ক্যারেক্টার লাইনটে, তো বলে যে তুমি এটা, তোমার এটা ভালো লাগে, তোমার এটা ভালো লাগে, আমার সাথে যারা ট্রেনিং করবো ওদেরকে বলে। তো আমি ওদেরকে বলবো, যদি মনে হয়, আমি বলছি না আমি বহুত বড় সেলিব্রিটি ওঠে আমাকে দেখে সবাই কপি করুক, কিন্তু যদি কারো মনে হয় যে হ্যাঁ এই টুকটাক ভালো ফাইট করে বা কোনো রকম চোখে লাগার মতন ফাইট করে, তো আমি বলবো যে সেটা কোনো বড় মানে বড় কিছু নয়। যদি আমার মতন লেজেটটা করতে পারে, তাহলে তোমরা তো মানে লাখ গুণ বেটার করবে। এখন আমি যেমন দেখি যে ব্লু বেল্টের ফাইটারগুলা, একদম 2 বছর 3 বছরের ফাইটারগুলা অনেক ভালো ফাইট করে। আমি যখন এই যে খেলেছিলি ফার্স্ট টাইম, তখন তো আমি মানে খেলতেই জানতিনি, কিছু খেলতে জানতিনি। তো সেইটার সাথে যদি আমি এখন এখানকার 2 বছর 1 বছরের ফাইট ছেলেগুলোর তুলনা করি, তো ওরা লাখ গুণ আমার চেয়ে লাখ গুণ ভালো ট্রেনিংও করে, ফাইটও করে, আর সিনিয়রও আছে। আমি ফার্স্ট তো মানে একটু লেলা ছিলি, আর সেরকম আমার টেকনিক ছিল না, কোনো ছিল নাই, এখনও আছি, বলবো না যে আমি কোনো অনেক বেশি সিনিয়র হয়ে গেছি। তো মানে ওইটাই, যদি আমার মতন লেকচার করতে পারে, তাহলে তোমরা মানে যখন তখন করতে পারো, 6 মাসের মধ্যে করতে পারো। তো এটাই বলবো। জার্নিটা বলে দিলি, কারণ এটা আমার মনে ছিল, এটা ভাবিছিলি শেয়ার করবো কাউকে, কিন্তু সেরকম শেয়ার করে কোনো লোক পালি নেই, তো তোমাদের করে দিলি। যদি ইন্টারেস্টিং লাগে তো ভালো ব্যাপার, না হলে তাও না লাগলেও আমি শোনাই দিয়েছি, আমার ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক বড় করবো না আমি, অনেক বড় কোনো আইকন লই বা কোনো মানুষ লই যার একটা এই গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক আপ ডাউন থাকবে। আপ ডাউন ছিল, কিন্তু ওটা আমি অতটা ফিল করতে পারিনি, ছোটো ছিলি তো। তো আমার ভিডিওটা এখানেই শেষ হয়েছে, কারণ এই গল্পটা আমার, কারণ সেরকম বড় কিছু নয় আমি এখন হব, কিন্তু এখন নাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটুও ভালো লাগে বা কোনো কিছু মনে হয় আমার স্টোরিটা শুনে, তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি এরকম মনের কথা বলতে থাকি। তো চলো, বাই।